গ্রামের শেষে সেই পুরনো তেঁতুল গাছের নিচে একলা বুড়ি কেন বিড়বিড় করে? কেন বা তার এই এত তেঁতুল খাওয়ার নেশা? রাতের অন্ধকারে বুড়ির এই রহস্যময় যাত্রার আড়ালে লুকিয়ে আছে এমন এক সত্য যা শুনলে আপনার চোখ ভিজে উঠবে। আসুন এই তেঁতুল খেকো বুড়িমার এক অদ্ভুত কাহিনী। একটি ছায়াগাড়া শান্ত গ্রামের একদম শেষ মাথা এক বিশাল পুরনো তেঁতুল গাছ, আর তার নিচেই একটা ভাঙা চোরা পড়ে গিয়ে থাকেন তেঁতুল বুড়ি। পুরো গ্রামের মানুষ তাকে এই নামে চেনে। বুড়ির বয়স 90 ছাড়িয়ে গেছে, কিন্তু দাঁতগুলো এখন সব অক্ষত। তার একমাত্র কাজ হলো সারাদিন গাছ নিচে বসে টক টক তেঁতুল খাওয়া। গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরা তাকে ভয় পায়, কারণ গুজব আছে বুড়ি রাতে তেঁতুল গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে। গ্রামের মাতব্বর চোর ধরার জন্য বিখ্যাত, কিন্তু ইদানিং গ্রামে এক অদ্ভুত চুরি শুরু হয়েছে। কারো বাড়ি থেকে তেঁতুল আচার চুরি হচ্ছে, কারো গাছের কাঁচা তেঁতুল উদা হয়ে যাচ্ছে, কারো গাছের পাকা তেঁতুল। সবাই সন্দেহ গিয়ে পড়ল তেঁতুল বুড়ির উপর। গ্রামের 3 ডানপিটে ছেলে বলাই, জলাই আর কানাই ঠিক করলো তারা বুড়ির রহস্য উদ্ঘাটন করবে। তারা রাতের বেলায় বুড়ির ঘরের পিছনে লুকিয়ে থাকলো। তারা দেখলো বুড়ি মাঝরাতে লাঠি হাতে ধপধপ করে বনের দিকে হেঁটে যাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আরও লাগবে, আরও লাগবে, তেঁতুল আরও লাগবে, যতই খাবো ততই মন ভরবে, এখনো মন ভরেনি 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 ভরে ভরে ভরে। ছেলেরা পিছু নিয়ে দেখলো বুড়ি বনের ভিতরে একটা পুরনো মন্দিরে যাচ্ছে। সেখানে গিয়ে দেখলো বুড়ি তেঁতুলের ঝুড়ি নামিয়ে রাখছে। ছেলেরা ভাবলো এটাই বোধ হয় কোনো জাদুটোনা। তারা চিৎকার করে গ্রামবাসীকে ডেকে তুলল। মশাল নিয়ে সবাই সেখানে হাজির হলো, কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে যা দেখলো তাতে সবার চোখ কপালে উঠে গেল। সেখানে কোনো ভূত বা জাদুটোনা নেই। মন্দিরের কোণে লুকিয়ে আছে একদল অনাথ শিশু আর একজন অসুস্থ বৃদ্ধা পথিক, যারা পাশের গ্রাম থেকে বন্যায় ঘর হারিয়ে এখানে আশ্রয় নিয়েছে। বুড়িও তার নিজের খাবারের অংশ এবং গ্রাম থেকে আনা তেঁতুল নিয়ে তাদের জন্য তেঁতুল গুড়ের শরবত বানাচ্ছে, যা এই গরমে আর জ্বরে তাদের সুস্থ রাখছে। বুড়ি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি তো চোর নই। এই বাচ্চাগুলো না খেয়ে ছিল, এদের মুখে একটু রুচি ফেরার জন্য তেঁতুল চুরি নয়, চেয়ে আনতাম। আর আমার দাঁত ভালো, কারণ আমি ছোটোবেলা থেকে তেঁতুল খাই, এটাই আমার বল। গ্রামবাসী লজ্জিত হলো। মাতব্বর সাহেব ঘোষণা করলেন, আজ থেকে বুড়ি আর একলা থাকবে না। এই অনাথ শিশুগুলোর জন্য গ্রামে থাকার ব্যবস্থা হবে, আর বুড়ি হবেন তাদের দেখভাল করার জন্য তাদের মা। আর সেই পুরনো তেঁতুল গাছের নিচে বুড়ি বসে আছেন এখন, আর তার চারপাশে একদল বাচ্চা কাচ্চারা হাসাহাসি করছে। বুড়ি সবার হাতে একটি করে তেঁতুলের আচার দিচ্ছে। গ্রামের নাম হয়ে গেল তেঁতুলতলা। বুড়ি এখন আর ভয়ঙ্কর কেউ নয়, তিনি এখন সবার প্রিয় তেঁতুল মা। কেউ কেউ আবার বলছে তেঁতুল ঠাকুরমা। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আবার দেখাবেন কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.